নমস্কার বন্ধুরা, সিম্পলি হোম মেকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি নবাবী কড়াইশুঁটি। এটা একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা পোলাও, রুটি, পরোটা, লুচির সঙ্গে আপনারা খেতে পারেন। এটা খেতে খুবই টেস্টি হয়। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে 500 গ্রামের মতন কড়াইশুঁটি আছে, যেটা আমি সেদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে। এখানে একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়েছি। এবার এর ভেতরে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঘিতেই করতে হবে। তারপর এর ভেতরে দিয়ে দেব গরম মশলা। এখানে আমি একটা দারচিনি, এলাচ আর লবঙ্গ নিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে। এই সমস্ত কিছু হালকা একটু ভেজে নেব। 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, এই সমস্ত কিছু এবার আমি হালকা করে একটু ভেজে নেব। মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য আমি এখানে একটু জল দিয়ে দেব। জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এবার আমি এখানে আগে থেকে কুচি রাখা একটা টমেটো দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পর এবার দিয়ে দেব 1 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নেব। তারপরে একটা লিডের সাহায্যে এটাকে ঢাকা দিয়ে দেব, যাতে টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে যায়। টমেটোগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে ভালো করে ম্যাশ করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবারে আমি এর ভেতরে খোয়া ক্ষীর দিয়ে দেবো। এখানে 50 গ্রাম খোয়া ক্ষীর ভালো করে গ্রেট করে রেখেছি। এবার খোয়া ক্ষীরটাকে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। খোয়া ক্ষীরটা মশলাটার সঙ্গে ভালো করে মেশানো ও কষানো হয়ে গেছে। এবার আমি এর ভেতরে গরম জল দিয়ে দেব। এখানে আমি 1/2 কাপের মতন গরম জল দিয়েছি। বেশি জল এখানে দেবেন না, এই রান্নাটা একটু মাখা মাখা হবে, তাই এখানে 1/2 কাপের মতন জল দেবেন। এবারে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা কড়াইশুঁটিগুলো এর ভেতরে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, যাতে মশলা এর ভেতরে ঢুকে যায়। 5 মিনিট পর এবার আমি লিডটাকে তুলে নিচ্ছি। দেখুন গ্রেভিটা কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব 1 টিস্পুন চিনি। চিনিটা দেওয়ার পর একটু ফুটিয়ে নেব, যাতে চিনিটা একটু গলে এর সাথে মিশে যায়। এবার এর উপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচি দেওয়ার পর রান্নাটা আমাদের হয়ে গেছে। এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমার এই চ্যানেলে যদি নতুন কোনো অতিথি এসে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আজকের মতো নমস্কার। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।